পর্যন্ত আমাদের দেখবেন কত সীতা চুরি হয়, হচ্ছে না? সীতা মানে কি শেষ সত্তা, রাবণ কি তিনি হচ্ছে মায়াবী রাক্ষস। এই মায়ার কোপে পড়ে দেখবেন সীতা চুরি হয়। সীতা শেষ সত্তা, রাম যিনি রমণের কর্তা, আর লক্ষণ হচ্ছে লক্ষ্য বস্তু, নাকি বাবা, নাকি? তাহলে সেই দেহটাকে ধরে লক্ষ্য করে যেজন রমণ করতে পারে সেই হচ্ছে সীতা, সেই হচ্ছে রাম, আর সেই হচ্ছে লক্ষণ, নাকি? তাহলে দেহকে লক্ষ্য করতে হবে, ছেদ বস্তুকে ধরতে হবে, তবে রমণ করতে হবে। রয়ের জায়গায় যদি ব হয়ে যায় তাহলে তখন বমন হয়ে যাবে। ওই জন্য বটা লিখতে গেলে বয়াকা দন্তেশ, তাহলে বাস আর বটা মাঝে যদি একটা ছোট্ট বড় বিন্দু দেয় তাহলে তখন র হয়, নাকি বলছেন? তাহলে বিন্দু তুলে দিলে হবে কি বাস, আর বিন্দু বসাইলে রাস, আর ওই রাসে গেলে পরে মানুষের হবে সর্বনাশ, নাকি বলছেন? যে মহাদেব একদিন বৃন্দাবনের রাসের মধ্যেখানে ঢুকে পড়েছিল, হ্যাঁ, আজ পর্যন্ত দেখবেন মহাদেবের প্রসাদ খেতে গেলে, শিবের পূজার প্রসাদ যদি কেউ খায় তাকে কুকুর হইতে হয়, বুঝতে পারছেন? মাল ছদ্মবেশে চলে গিয়েছে। তা সেসব কথা আমি বলছি না, যা করেছো করেছো, না করেছো না করেছো। এবার এমন সময় সীতা হারিয়ে রাম দুঃখ পায়, সবাইকে যে বনে বনে গো ঘুরিয়া বেড়ায়, তোমরা জানো কি কোথায় আমার জানকী যে হলো? কেউ দেখো তো বলে না কথা, জানেন সুধি দল, বনের পশু পক্ষী গো সবাইকে গায়, হারিয়ে গেছে আমার সীতায় রেহাই, তোমরা কি কেউ দেখেছো বিচার করো কেনে? ওরে এমন সময় সেদিন মাথায় অতীব যতনে। দুর্গা সান্ত্বনা দেওয়ার জন্য দেখবেন পাড়াতে যারো কারো অল্প বয়সে যদি মা মরে যায় সবাই বলে না, কাঁদিস না, আমি তোর মা রে, মা কি সারা জীবন বেঁচে থাকে? সবাই মা হয়, মাসিরা, কাকিরা, জেঠিমারা। কারো বাবা মরে যায় সবাই বলে বাবা কাঁদিস না, বাবা তো বেঁচে থাকবে না, আমাদেরও গিয়েছে, আমরাই তো বাবার মতো, তো যদি এত কষ্ট হয় আমাকে বাবা বলবে। কিন্তু হঠাৎ যদি কারো বউ ডায়রিয়া হয়ে মরে যায়, কেউ কেউ বলবে না কি তুমি কিন্তু না আমি তোমার বউ হব, বলে? কেউ বলবে না। তখন বলি মরণ নাই, বউ মরেছে ভালো হয়েছে, এত জ্বলনো জ্বলাই তো ঘরে পুরো বাতাস পেয়েছে, নাকি? মাঝে মাঝে বলে দেখবেন। এই যে এই ভদ্র আমাকে বলছে কত ভালোবেসেছি, পরজন্মে তোমাকে পাই, তোমার কাছে কিছু আছে কি? বাসি আকার চাই, এছাড়া কিছু নাই। সেদিন সীতা হারিয়ে যাওয়ার পরে তখন আদ্যাশক্তি মহামায়া মাথায় ঘোমটাটা দিয়ে রামের কাছে গিয়ে অমনি বাবা দাঁড়িয়েছিল, অমনি বাবা দাঁড়িয়েছিল, আমি তোমার সীতা ভালো, অমনি বাবা দাঁড়িয়েছিল। এমন সময় কি হইল জানেন মহাজ্ঞানী? মরি মরি রে, এমন সময় কি হইল জানেন মহাজ্ঞানী? ওরে তিনটে চোখ দেখে তখন চিনিল শুনি, ও চিনইল শুনি, এই যে কাম্য যে চোখ অর্থাৎ কপালের মধ্যে এখানে জ্ঞান চক্ষু, এই চক্ষু দেখে ত্রিনয়ন, ত্রিনয়না, এই তিনটে নয়ন তো সীতা ছিল না, ওই নয়ন দেখে বুঝে ফেলেছি মা তুমি আমাকে সান্ত্বনা বাক্য দেওয়ার জন্য আমার সীতা সেজে এসেছো। তবে এখন তো মানে আমি নারায়ণ তার মধ্যেখানে, তুমি দুঃখ পেও না, তুমি যখন নিজের ইচ্ছাতে আমার কাছে জগতের প্রতি আমি রামচন্দ্র, তুমি এলে স্বইচ্ছায় ধরা দিতে, তোমার মনস্কামনা আমি মাগো পূর্ণ করব, আমি মাগো পূর্ণ করব, আমি বলি কথায় আজ তোমায় তব, আমি মাগো পূর্ণ করব। তারপরেতে যাব যেদিন শোনো কথা কানে, মরি মরি রে, তারপরে যাব যেদিন শোনো কথা কানে, তুমি কদমে দেখো হইবে মাগো বৃক্ষ সমগণে, সেই দিনে ছায়া সীতা জানেন মহাশয়, এই যে আমার মনের কথা ভাবো সমদয়, সেই দিনে দেখো আমি বৃন্দাবনে যাব, ওই না দেখো নইলা আমি তোমায় নিয়ে তব সম্পূর্ণ করবো মাগো শোনো
তোমারই কাছে বলি কথা তোমারে জানাই, তাই তো সেদিন গলা দেখো জড়াজড়ি না করে, বড় ভালোবাসতে পারে গো দেখো বিচার করে, নীলা যখন করলো আমার জগতের পতি, সত্যি কথা বলি আজকে শোনো মহাভারতী, এমন সময় গলা জড়িয়ে ধরে ওরে রয়, উঠে দেখো সর্বদাই তারে ভালোবাসে মহাশয়, 21,600 বার দম করে জানি, তার নাম কেলি কদম গাছ বটে জানেন মহাজ্ঞানী। সেই কদম তলায় বাঁশি বাজিয়েছিল নাকি বলছেন, একটা গান উঠেছে না, প্রেম করেছে রাধা সুন্দরী, মাঝে মাঝে গায় না বাবা, জলা নিতে যাই যমুনায় লয়ে গেল রে, কদম তালা চিকন কালা বাজাই বাঁশরি, প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনা লয়ে গাগরি, কদম তলায় চিকন কালাই বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালাই বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালাই বাজায় বাঁশরি। সন্ধে বেলায় জলের ঘাটে গিয়েছিল রায়, সেইখানেতে দেখা হলো জানি যমুনায়, সন্ধ্যাবেলায় যারা ঘাটে গিয়েছিল রায়, সেইখানেতে দেখা হলো গিয়ে যমুনায়। কলসি গেল জলে ভেসে, কলসি গেল জলে ভেসে, শাড়ি গেল ভিজে রে, কদম তলায় চিকন কালাই বাজায় বাঁশরি, 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 কদম তলায় চিকন আর বাজায় বাঁশরি। তাই বেটা বাপ বেটাতে সেদিন ওই লাগিয়ে গেল লেটা, সেই কদম গাছের মধ্যেখানে তিনি জড়িয়ে জড়িয়ে ধরে সুন্দর ভাবে বাঁশরি বাজিয়ে সে ব্যাস। তাহলে চিন্তা করে দেখো, কিছু দিতে হবে তবে তো পাওয়া যাবে। আমি নমস্কার। এই যে বলল বৈষ্ণব, যে বৈষ্ণবদের উপর কেউ ভিক্ষার জাল ছাড়া তাদের অন্ন বা তাদের কিছু লাগে না, তা বৈষ্ণবরা কেন বছর বছর বৈষ্ণবী পাল্টায়? এই আমি দিদিকে বলছি, একটা প্রশ্ন আমার, ওই ভদ্রলোক যেন বলে তারা কেন বৈষ্ণবী পাল্টায়। সামান্য একটা উপহার এই দিদিকে, ওই দিদি যেন 200 টাকা বৈষ্ণবে যারা করে আর কত নিচে না নামাই ভালো, ওদের যে ছোট লোক মনে হয় এর জগতার কেউ নাই। সুন্দর এইরকম শ্রোতা না থাকলে হয় নাকি? একবারে প্রশ্ন সাথে সাথে দিয়েছে, আবার মনে করুন নগদ 200 টাকা ক্যাশও দিয়ে গিয়েছে, বললি হারি ভাই আবার তুমি আন্ন গা যাও, ভালো চাইলে, খুব ভালো চাইলে, হ্যাঁ একবারে 200, আবার চিন্তা নেই তোমাকেও 200 দেবে, 500 টাকা নোট ভাঙিয়ে রেখেছে আমি দেখেছি, বুঝতে পারছেন, আমাকে 200 দিয়ে গেল, আবার তোমারও মাল আসছে, চিন্তা নাই, সেই জন্য খুব সুন্দর ভাবে একবারে 200 টাকা দিয়েছে, বললো বৈষ্ণবরা কেন প্রতি বছর মাতাজি পাল্টায়। তাহলে যারা পাল্টা পাল্টি করে আপনাদের দেশে করে নাকি? আমাদের দেশে তো কই করে না দাদা, কি বলছেন? আমাদের দেশে কিন্তু নাই, সত্যি কথা বলছি। আমার গ্রামের পাশে শ্রীখণ্ড আছে, জাজি গ্রাম আছে, হ্যাঁ, তো মেলা মাতাজি ভিক্ষা করতে করতে আসে, তবে হ্যাঁ হ্যাঁ ঠিক, সেই জন্য একটা ছোট্ট বড় কথা বলি, তবে শোনো 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 কথা, তোমারে জানাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, তাহলে ওগোই আমার মহাদেবী বিচার করো কেন? তোমার কাছে বলি কথাই অতীব যতনে, তুমি আমার কাছে বলো কথা শোনো গুণমণি, বলে ওরে আমার গণেশ জননী দুর্গা তোমাকে বলি এখনই, তাই সেদিন আমি কি করিলাম হাইরে মরি হাই, যার জন্য সঙ্গে নিলাম তোমারে জানাই, সেই জন্য নারায়ণ বলে দেখো রামচন্দ্র হাই, এ নাম দেখো নারায়ণী অমনি পেয়ে। ওই প্রশ্নটা তো দাদার কথা নয়, কারণ একটা কথা বলি, বৈষ্ণবদেরকে ছোট করতে নাই বাবা, আষাঢ় মাসের দিনে যেমন মানে গোবরে পোকা হবে, তেমনি আমাদেরও মুখে একদিন পোকা পড়বে, বলে মাতাজি কেন প্রতিটা মানুষের মধ্যেখানে আমরা মালা কি করি,
কেউ 3 পেশেন্ট নাই, কেউ 2 পেশেন্ট নেয়, নাই না? কেউ কেউ দেখবেন মাঝে মাঝে ওই মালাটা যখন ছিঁড়ে যায়, পুরনো হয়ে যায়, আবার কিন্তু বদল করতে হয়, নাকি করতে হয় তো? মানে কোনটিতে ধারণ করলে সেই কোনটিটা একটু বদল করতে হবে নাকি? সেই জন্য মাতাজি বারে বারে নয়, ওই কোনটি বদল মাঝে মাঝে করতে হবে। মাঝে মাঝে করতে হবে, আমি জানাই কথাই আপনাদের, তবে মাঝে মাঝে করতে হবে। মহাদেব কত ভালোবেসেছি তোমাকে, তুমি যেমন আমার জন্যে পরজন্মে অপেক্ষা করে রেখেছো, আমিও তোমার জন্যে পরজন্মে অপেক্ষা করে আছি। না তুমি বুঝে নাও, তুমি বুঝে না, বুঝে নাও তুমি বুঝে না, তুমি আমার কাছে কথা, বুঝে নাও তুমি বুঝে না, আমার কাছে কথা তাহলে এই গেল 4 কথা তোমারে জানাই। তোমার কথার মাঝে দিলাম কথা, মিথ্যা বলি নাই। এইবার বুঝে দেখো মনে, তুমি একদিন হাই বরদান করেছিলে জানেন মহাশয়। শিব একদিন বরদান করেছিল কাকে? নামজার বিকাশুর, যাকে বলে সুরাধিষ্ঠা অসুর। হ্যাঁ, এই কি করছিলে? লোকে বলে ভস্মাসুর। ভস্মাসুর অসুরকে বর দিল জানি, ওম নমঃ শিবায়, শিবায় নমঃ, শিবায় নমঃ বলে জানেন মহাজ্ঞানী। বলছে না ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিবায় নমঃ নমঃ বলে তপস্যা করিল। আমার ধ্যানে দেয় ও বাবারে বসে সেদিন ছিল, তপস্যায় সন্তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব যায়। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। মহাদেব বলছে তোমার সাধনায় আমি তুষ্ট হলাম, বলো তুমি কি বর চাও, আমি এসেছি তোমার কাছে। তখন নারদ তো 2 ঢাকের মাদল, একবার এর কাছে চুমু খাবে, মানে সাপের গালে চুমু আর ব্যাঙের গালে চুমু। দেখবেন যার বাড়িতে 3 বার নারদ নারদ বলবেন, তার বাড়িতে অশান্তি হবে বাবা, বুঝতে পারছেন? কোনো ভুল না। নারদ তখন মজা লাগাবার জন্য ওই অসুরের কাছে গিয়ে বলছে, শোনো। নারদ অসুরকে বলছে, আমি যেমন ভাবে বলবো মামার কাছে তেমন ভাবে তুমি যাবে, যা বর নিতে বলবো পাগলা ভোলার কাছে তবে। শোনো অসুর, তোমাকে কি বর নিতে হবে জানো? বলে কি বর? বলো জয় শিবায় নম নম বলে যার মাথায় জানি হাত দেব, শোনো কথা ও গুণমণি, সে যেন ভস্য হয়ে যায়। এই বর দাও যদি ওহে মহেশ্বর, ইহা ছাড়া বর আমি চাই না কিছু আর। নারদের কথা মতন তথাস্তু বলে সেদিন দেবাদিদেব মহাদেব বর দান করলেন। নারদের কথা মতন বর নিয়ে নিল। এমন সময় নারদ আবার মজা লাগিয়ে দিল। নারদ বলছে, শোনো মামা যে তোমাকে বর দিয়েছে, একবার ওই মামার মাথায় হাত দিয়ে পরীক্ষা করো। কেন? বরটা আসল কিনা নকল বটে, একটুখানি পরীক্ষা করে নিতে হবে। কি করিল ও বাবারে, হাইরে মরি হাই। মহাদেবের কাছে তখন ছুটে চলে যায়। দেবাদিদেব মহাদেবের শোনো কথা কানে, আসলে নাকি নকল বুঝে দেখো মনে। তোমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করব আমি, সত্যিকারের তত্ত্ব কথা বলি গো এখনে। এইবারে যখন আমার পরীক্ষা করতে যায়, কি করিল মহাদেবে জানেন মহাভার। এই সময় মহাদেব কি কর্ম করিল, ছুটতে ছুটতে কৈলাস পর্বে চলে গেল। সেইখানেতে হনুমানের দল বসে রয়। হনুর দলে মহাদেব আমার হনু সেজে জয়। গোটা দেহটা লোমে ঢাকা হয়ে গিয়েছে, কিন্তু কপালে চোখটা ঢাকতে পারে না, আর পেটটা তো মোটা পড়া। তখন নারদের কাছে ধরা পড়ে গিয়েছে। নারদ বলছে, এই তো মাল ফাঁকে ঢুকে গিয়েছে তো, এই হনুমানের দলে বাবা হনু সেজে বসে আছে। এবার খবর জানাইতে হবে মামির কাছে। নারদ গিয়ে ছুটতে ছুটতে আমার কাছে, ধরুন আমি তখন দুর্গা, আমি তখন গৌরী, আমি তখন ভুলি, আমার কাছে গিয়ে বলছে, মামি কি হয়েছে জানো? আমি বললাম, কি হয়েছে নারদ? বলছে, ওই দেখো বর দিতে গিয়েছে, দিয়ে মামা নিজে হনুর দলে হনু সেজে বসে আছে নাকি। বলছেন নারদ বলছে,
মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। ও মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। ওরে সতী ছাড়া পতি দেখো, ওরে সতী ছাড়া পতি দেখো, পতি হবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। ও মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। মামি চলো চলো গো, তুমি না গেলে মামা প্রাণে বাঁচবে না। কি করিলাম ও বাবা রে জানের মহাজ্ঞানী, আমার ভোলানাথকে বাঁচাইতে ছুটে গেলাম আমি। কি করেছিলাম জানেন? মহিরূপ ধারণ করে সেখানেতে যাই, অসুরের কাছে থেকে আমার দেখো মহাদেবকে বাঁচাইতে রেহাই। অসুর জানে না এই রমণ কঞ্জন, দুর্গতি নাশিনী দুর্গা এসেছে কি কারণ? দুর্গাকে দেখে অসুর পাগল হয়ে গেল, বলে তোমাকে বড় লেগেছে আমার, আজকে ওরে ভালো। বলে কেন? বলে তোমাকে বড় ভালোবেসে বেজেছি, ক্ষণেকে দেখাতে। দেখেন ভালোবাসা হলে ক্ষণেকে দেখাতেই হয়। যার হবে না তার 12 বছর হবে না, যার হবে তার 2 মিনিটই হয়ে যাবে না। কি বলছি? ভালোবাসাটা তা দেখে নজর করে এর মনে ধরে গিয়েছে। তা বলছে আমিও তো তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু একটা কথা কি জানো, আমার একটা স্বামী আছে তো, সে আমাকে বড় ভালোবাসে। বলে ওই ভালোবাসাটা আমিও দেবো। বলে ভালো শুধু বাসে না, তার একটা গুণ আছে। বলে কি গুণ? বলে সে যে ভালো নাচতে পারে, 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 এবে দেখো আজ অন্তরে। নাচতে পারে। বাহ! বলে ওই নাচ তোমার স্বামী, ও আর কি নাচ নাচবে? তোমার স্বামী যেমন নাচবে আমিও তোমাকে নাচ দেখাবো। বলে শুধু নাচ দেখালে হবে না, আমি যেমন ভাবে নেচে দেখাবো তোমায় তেমনি ভাবে নাচতে হবে। তেমনি ভাবে নাচতে হবে, তোমায় তেমনি ভাবে বলো নাচতে হবে। তেমনি ভাবে বলো নাচতে হবে, জানাই কোথায় আজ তোমায় তবে, তেমনি ভাবে নাচতে হবে। সঙ্গে সঙ্গে দুর্গা জয় শিবায় নম নম বলে আহা! মাজাতে হাত দিল। পেছু থাকলে হবে না, এই বলে ছাইজে আগে আগে দৌড়বি। আমার দলে ছাইজে আই বড় ছাইজে, বুঝতে পারছেন? ওনার দলও আছে সবকটা আই বড়, শুধু ও বিয়ে হয় আমি বিয়ে হয়, বুঝতে পারছি। আর সব আই বড় ছাইজে, ভালো ছাইজে সাই দেখছেন। আমি কি বলিব ভাবের কথা, জানের মহাজ্ঞানী জয় শিবাই নম 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 বলে শুনি দুর্গা গো। ও গো দুর্গা গো, দুর্গা গো। পালিও না, পালিও না। কত ভালোবাসা দেখেছেন, আমার আচরণ ধরে টাইমছে। সত্যি বড় মধুর সম্পর্ক। ও আমাকে খুব ভালোবাসে। আমি দাদা বলি তো, যখন আমার বিয়ে তা হয় না তখন থেকে গান বাজনা আমরা একসঙ্গে সব চলাফেরা করি। কিন্তু কবি গানের পেটের লজ্জা নাই বাবা, 2-4টে কথা না বললে কমিটি পয়সা দেবে না, বুঝতে পারছি। এটা আমাকে বলতেই হবে, না নইলে নয়। সত্যি কথা বলি, শোনো কথা বলি, দুর্গার দেখা দেখে তাই অসুর ওরে জানি, জয় শিবায় নম বলে মাজাতে হাত দিয়েছে তিনি। দুর্গা যেমন দিয়েছে, এও জয় শিবায় নম নম বলে মাজাতে হাত দিয়েছে। দুর্গা তখন মাজায় হাত ছেড়ে দিয়ে জয় শিবায় নম নম বলে বাহুতে হাত দিল। শিবায় নম নম বলে দেখো নাচিতে লাগিল। অসুর মাজাতে হাত ছেড়ে দিয়ে জয় শিবায় নম বলে হাই আমার বাহুতে হাত দিয়েছে। আপনাদের জানাই ভোলানাথ হে, ও ভোলা এইবার দুর্গাই আমার বাহুতে হাত ছেড়ে পুনরায় দিল। জয় শিবায় নম নম বলে মাথাতে হাত দিয়েছে। ভালো মাথায় হাত দিয়েছে, আর সঙ্গে সঙ্গে এও বাহুতে হাত ছেড়ে দিয়ে
জয় শিবায় নম নম বলে জানি, যেমনি মাথায় হাত দিয়েছে বাবাই অসুর গুণমণি, অমনি ভস্য হইয়া গেল মাথা। হাই রে মরি হাই, এইখানে ভস্মাসুর নাম পেয়ে যায়। তার আগে সুরদিষ্টা নাম তার রয়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। এইবারে দুর্গাই আমার কি কর্ম করিল, মহাদেবকে ছুটতে ছুটতে নিয়ে ওরে ভালো, সেই সময়ে কৈলাসে পর্বে চলে যায়। তাই বলি মহাদেব বিচার করা চাই, সেই দিন যদি আমি দেখো না থাকতাম শুনি, কেবা তোমার প্রাণ বাঁচাইতো গুণমণি। বলো দেখি তত্ত্ব কথা তোমারে জানাই, থাকতে হয় তাই আমার গণেশ জননী দুর্গা হইয়া যায়। সেই দিনে তোমার বিপদে বলো আমি, ওরেই আমার শোনো আজ মহাদেবে তুমি, আমি ছাড়া কেউ নাই বিচার করা চাই। থাকতে হয় তা দুর্গতি না শুনি তোমার কাছে। জবাব নিয়ে ধুয়ে খাইলে হবে না, আমার কথা গোলাই একটু গায়ে মে মনের মনে কোঠাতে বন্দি করে সেই জন্য আমার নাম হচ্ছে দুর্গা, দুর্গতি নাশিনী, ফল হারিণী। দেখবেন জ্যৈষ্ঠ মাসে ফল হারিণী পুজো হয়, হয় না? অনেক অনেক এলাকায় পাণ্ডবেশ্বর, হরিপুর, উগরা, হ্যাঁ ওইদিকে মুক্তাই চণ্ডী, আসানসোল, বরাকর, ওইদিকে আমি ফল হারিণীতে অনেক গান করতে চাই। সুশীতাও যাও, মাঝে মাঝে যাই, আমি বেশি তো যাই ওইদিকটায়। তো এমন সময় সেই একবারে আমি তোমাকে সেদিন উদ্ধার করেছি। আর একটা কথা বলবো নাকি, মাতৃ স্তন ভান্ডার পান করিয়েছিলাম। এই দুর্গার একটা নাম হয়েছিল তারা। হ্যাঁ, যেদিন সমুদ্র মন্থন হয়েছিল সেদিন আমি তোমাকে স্তন ভান্ডার দিয়ে বাঁচিয়েছিলাম। আচ্ছা মহাদেব, সেই বিষটা কিন্তু আজও পর্যন্ত দুর্গার মাতৃ স্তন ভান্ডারে লেগেছিল। সেই জন্য দুর্গা বলেছিল আজকে যত্র জীব তত্র শিব, যত্র গৌরী তত্র নারী। এই মাতৃ স্তন ভান্ডারে এই দাগটা লেগে আছে বলে যত আমার মায়ের আছে সবারই কিন্তু দাগটা লেগেছে। আচ্ছা মহাদেব, আমি তোমাকে স্তন পান করাইলাম, আমার বিষের দাগটা লেগেছে, কিন্তু তুমি তো কাউকে মাল দাও না, কিন্তু তোমার দুটো কালো হলো কেন? তোমার দুটো কালো হলো কেন? একটু বলো কথায় আজ আমায় ভালো। তোমার দুটো কালো হলো কেন? তোমার দুটো কিসের জন্য হলো আমি তো বুঝতে পারলাম না ব্যাপারটা। কি বলছেন, কিসের জন্য হয়েছে তুমি একটুখানি জগৎ সংসারকে বলো। আর বেশি কথা বলবো না, বেশি কথা বলতে গেলে আমি আপনাদের মাঝে ওনাকে দিই। উনি এসেছিলেন আসরে, কারণ কবিগান একমুখী গান নয়, কারণ আমি যদি একাই 3 ঘন্টা বলতে যাই হবে না, ঘাত প্রতিঘাতের গান। সেই জন্য উনি আমাকে 4টে কথা দিয়েছিলেন। তুমি কার গলা জড়িয়ে ধরেছো? তোমার নাম ছিন্নমস্তা, ধূমাবতীর রূপ ধারণ করলে কেন? তোমার গণেশের মাথা উড়ে গেল কেন? তুমি কার দুর্গতি হ্রাস করলে? তাহলে সেদিন আমি না করতে পারলে তুমি তো পিতা। আধার কার্ডে দেখবেন কাদের নাম লেখা থাকে গো, ভোটার কার্ডে কাদের নাম লেখা থাকে? আবার আপনারা হাসছেন বলে হারি কাকাই দেখো ধন্যবাদ। কাকাই মনে হয় একাই বাবা হয়েছে গো, আর কেউ হয় না। সঙ্গে সঙ্গে ওই ভোটার কার্ডে বাবার নামটা লেখা থাকে, থাকে না? সেখানে মায়ের নাম আছে। তুমি তো বাবা, আমি যদি না পারলাম তাহলে তুমি গণেশের হাতির মুখ তৈরি করলে কেন? কি তাই তো তুমি তো বললে। আচ্ছা মহাদেব, সে ধরটা কি হলো আমি তো বুঝতে পারছি না। ইন্দ্র রাজার যে হাতির মুন্ডুটা তুমি নিয়ে এসে গণেশের মাথায় লাগাইলে, তাহলে গণেশের ধরটা এবার কি হলো? দেহটা। আর দেহটা কি হলো? আর ইন্দ্র রাজার হাতিরই বা দেহটা কি হলো আমি তো বুঝতে পারছি না। সেখানে তো আমি ছিলাম না, সেখানে তুমি ছিলে। তাই যাওয়ার সময় আমি আপনাদের মাঝে ওই কটা কথা বললাম। উনি আসুক, উনি বলুক সুন্দরভাবে। আপনারা বসে থাকুন সুস্থ হয়ে। আমার চলা বলার পথে যদি কোনো ভুল হয় বাবা, ভাষায় শাস্ত্রে কবিগান গাইতে গেলে তো আমি কবিয়াল বলে যে সব আমার জানা নাই। শ্রোতা থাকে ট্যাঙ্কি, আর কবিয়াল বছর অন্তর ফিল্টার, বুঝতে পারছেন? একবার করে ফিল্টার করতে আসে। সেই জন্য আপনারা জ্ঞানী মানুষ, ট্যাঙ্কিতে মাল লোড করে বসে আছেন, আমি ফিল্টার স্বরূপ হয়ে দাঁড়িয়ে 2-4 কথা বললাম। সেই জন্য এবার আমি চলে যাই। তাই কি বলছে জানেন, তুমি মাঝে মাঝে বাগদি পারা যাও, তুমি কুচনি পারা যাও, তাই তুমি আমাকে ভালোবাসতে পারো না, তুমি আমাকে তেমন ভালো আর বাসো না। তাই বলছে কি শোনো, জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল, কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল। কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল? কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল? জীবন
মা তোমরা চলে যেছো কেন? ও চলে যদি যাবে বন্ধু, ছিল মনে আশা তবে কেন দিয়ে গেলে এত ভালোবাসা বন্ধু রে? বন্ধুরে চলে যদি যাবে বন্ধু, ছিল মনে আশা তবে কেন দিয়েছিলে এত ভালোবাসা। আশা নিয়ে ফোটে কত মালতী বকুল,